12 জুন বৃহস্পতিবার দুপুরে ভারতবর্ষের আকাশে দেখা গেল ঘনঘটা। গুজরাটের আহমেদাবাদের মেঘানী নগরে বিমানবন্দর থেকে সবে ওড়া মাত্রই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি। এই বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে 265 জনের অধিক মানুষের মৃত্যু ঘটল এবং বিমানটি যেখানে ভেঙে পড়ল সেটি একটি মেডিকেল কলেজের হোস্টেল, বিজে মেডিকেল কলেজের হোস্টেল। এবং সেই সময় সেই হোস্টেলের ক্যান্টিনে মধ্যাহ্নভোজ সারছিলেন জুনিয়র চিকিৎসকরা, চিকিৎসা শাস্ত্রের পড়ুয়ারা। তাদেরও প্রাণ গেল। তবে প্রথম দিকে মনে করা হয়েছিল যে এই বিমানে চালক, ক্রু মেম্বার এবং যাত্রী সহ যে মোট 242 জন ছিলেন তারা হয়তো প্রত্যেকেই মারা গিয়েছেন। কিন্তু একটা কথা আছে না, রাখে হরি তো মারে কে? হ্যাঁ, একজন বেঁচে গিয়েছেন, বিশ্বাস কুমার রমেশ। এই ভদ্রলোক ব্রিটেনের নাগরিক। তিনি তার দাদাকে সঙ্গে করে লন্ডন ফিরে যাচ্ছিলেন, কিন্তু দাদার প্রাণ চলে গেলেও তিনি বেঁচে রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এবার এই যে বিমানটি, এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে উঠছিল, মানে প্রায় তাকে 5 ঘন্টা আকাশপথে উঠতে হতো। ফলে তার ট্যাঙ্কে 1,26,000 লিটার জ্বালানি ছিল এবং এই এত বিপুল পরিমাণ জ্বালানি থাকার জন্যই বিস্ফোরণের তীব্রতা ব্যাপক হয়েছে। এই ঘটনা ঘটার পরে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলি স্বচ্ছ তদন্তের দাবি করেছেন। উল্টো দিকে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এই ঘটনা থেকে অনেকেই একটা মৌলিক প্রশ্ন তুলছেন যে আদৌ কি এই বিমানগুলির রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে হয়? আদৌ কি মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে এই সংস্থাগুলি যত্নবান হয়? এবং একই সঙ্গে আমরা অনেক সময় বলে থাকি যে বেসরকারীকরণ হলে পরিষেবা ভালো হয়, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয়। কিন্তু এই ক্ষেত্রে তো বেসরকারীকরণ হয়েছিল, তাহলে কেন মানুষের প্রাণ বাঁচল না? তার কারণ আমরা জানি যে এয়ার ইন্ডিয়া সরকার বিলগ্নীকরণ করার পরে টাটার হাতে গিয়েছে। সেই টাটা গোষ্ঠী যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি ক্ষতিপূরণও ঘোষণা করেছে। কিন্তু বেসরকারীকরণ হলেই কি পরিষেবা ভালো হয়? এই যে আমরা একটা সরলীকরণ ব্যাখ্যা তৈরি করি, সেটা মনে হয় এই ঘটনা কোথাও গিয়ে প্রশ্ন তুলে দিল, প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এই সরলীকরণ ব্যাখ্যাটিকে। এবং এই বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। একই সঙ্গে এই বিমানের যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, এই ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আদৌ কেন ঘটল এই দুর্ঘটনা, কারণটা কি? রক্ষণাবেক্ষণের অভাব, নাকি কোনো সাবোতাজ, নাকি কোনো নাশকতা? এই যে একাধিক জল্পনা কল্পনা ঘুরে বেড়াচ্ছে, তার নিরসন হয়তো সম্ভব হবে, কিন্তু যে মানুষের প্রাণ চলে গেছে তা কি আর সত্যি ফেরানো সম্ভব? না, আমরা তো জানি প্রাণ ফেরানো সম্ভব নয়। কিন্তু এখান থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে আমাদের সকলকে। এবং এই শিক্ষা নেওয়ার প্রসঙ্গ যখনই আসছে তখন অনেকেই বলছেন, অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এই যে বিমানবন্দর লাগোয়া অঞ্চলে অপরিকল্পিত নগরায়নের ফলে উঁচু উঁচু ইমারত গড়ে উঠেছে, এটাও কিন্তু ভয়ানক ব্যাপার। এক্ষেত্রে অনেকেই বলছেন যে আমাদের দমদম বিমানবন্দরের কথা, তার আশেপাশে যেভাবে খোলা বাজার এবং নিউ টাউনের উঁচু উঁচু ইমারত গড়ে উঠেছে, সেটাও একটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে এর থেকে উত্তরণের পথ কোথায় সেটা সকলকেই খুঁজতে হবে, বিশেষ করে
প্রশাসনকে। আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দ্য ফ্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন দ্য ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।